ইহুদি খ্রিস্টান শয়তানদের একটা প্ল্যান হলো মুসলমানদেরকে ওয়াসওয়াসা দেওয়ার প্ল্যান হলো এইবারে শেষ, আর চুরি করা লাগবে না, আর জিনা করা লাগবে না। মদিনার যুবক, ইসলাম গ্রহণ করছো তো কি হয়েছে? যাও যাও মদিনার কবরস্থানে যাও, গিয়ে কাফনের কাপড়টা নিয়ে চলে আসো। ওগো আল্লাহর দোস্ত, আমি এক পর্যায়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই কাফনের কাপড়টা চুরি করার জন্য কবরস্থান পর্যন্ত চলে গেলাম। আবার আমি এক পা যখন আগাই, এক পা পিছনে চলে যাই, এক পা আগাই, এক পা পিছনে চলে আসি। বলে তারপর কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক পর্যায়ে কবরের কাছাকাছি চলে গেলাম। কবরের কাছাকাছি গিয়ে আমি ওই কবরটা এক পর্যায়ে খনন করলাম। খনন করার পর কাপড়টা টান দিয়ে কবরের উপরে নিয়ে আসলাম। বলে তারপর কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কবর থেকে লাফ দিয়ে উপরে চলে আসছি, আমারে কে যেন বলে, এ মদিনার যুবক, দেখ না কবরের মধ্যে কত সুন্দর ষোড়শী রূপসী নারী শুয়ে আছে, একবার দেখ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওই মাইয়িতের দিকে নজর করলাম, নজর করতে দেরি, ওগো আল্লাহর দোস্ত, আমারে কে যেন ওয়াসওয়াসা দেয়, এত সুন্দর নারী মদিনার জমিনে নাই। এ যুবক, একটা বার জিনা কর। কি কর? একটা বার জেনা কর। ওগো আল্লাহর দোস্ত, এই কথাটা আমারে বলছে যখন, আমার আর দুনিয়ার কোনো কথা স্মরণ ছিল না। আমার মনের অজান্তে আমি মৃত্যু লাশটার সাথে এক পর্যায়ে জেনা করে ফেলছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই কথাটাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কুরআনা তিবিয়ানা লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে এমন কোন বৈধ সমস্যা, অবৈধ সমস্যা, কোন কাজ করলে কি হবে, কোন কাজটা না করলে কি হবে, সমস্ত সমস্যার সমাধান আমার আল্লাহর কোরআন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেই কোরআন শুনতে এসেছেন যুবক বন্ধুগণ, পর্দার মা বোনেরা একটুখানি কান লাগান। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, যেনার নাম হলো হযরত আলী। কি নাম? আল্লাহর নবীর জামাই হযরত আলী সমস্যায় পড়ে গেলেন। কি সমস্যা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটুখানি মনোযোগ দিয়ে দেন। পর্দার মা বোনেরা একটুখানি কান লাগান। আজকে গোল্ডেন সুযোগ বলে এদিক সেদিক ঘোরাফেরা না করে একটুখানি মনোযোগ দিয়ে দেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী সমস্যায় পড়ে গেলেন। কি সমস্যা? আল্লাহর নবী যখন মারা গেলেন, তারপর এক এক করে সাহাবীরা প্রেসিডেন্ট হয়ে গেলেন। যখন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আলী যখন রাষ্ট্রপ্রধান, তখন তেনার সাথে দেখা করতে গেলেন অনেকগুলো ইহুদি নাসারা। কারা দেখা করতে গেছে? কাফের, বেঈমান, মালাউন, মুশরিক। দেখা করতে যাইতে দেরি, আলীর দাস ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বরের সাহাবী আলী ডাক দিয়া ভাই, এই আমার দাস খাদেম, জলদি করে নাস্তার ব্যবস্থা করো, যাও বাজারে যাও। তায়েফের বাজারে চলে গেছেন আলীর দাস। যাইতে দেরি, কিছু মানুষ আলীর দাসের সাথে দেখা হয়ে গেছে। ডাক দিয়া কয়, আলীর দাস, কি খবর, কি জন্য আসছেন? কয়, মেহমান আসছে বাড়ির মধ্যে, আমি দুধ কড়াই করতে এসেছি। বলেন না কি? দুধ নিতে এসেছি। কয় ঠিক আছে। এই আলীর দাস, দুধ কড়াই করতে হবে না, আমি অনেক দিন আগে নিয়ত করেছি, আমারও অনেকগুলো উট আছে,
অনেকগুলো উটের মধ্যে একটা উটের দুধও হয় না, বাচ্চাও দেয় না। এই আলী দাস, একটুখানি অপেক্ষা করো, আমি অনেক দিন আগে নিয়ত করেছি আমার উটের পালের মধ্যে ওই উটটার যদি দুধ হয় আর বাচ্চা দেয়, আমি মুসলমানদের খলিফা হযরত আলীকে কিছু দুধ হাদিয়া দেব। জোরে বলুন মারহাবা, আর জোরে বলেন। যেমনি কথা তেমনি কাজ। দুধ আনতে গেছে টাকা দিয়ে কিনে, কিন্তু ফ্রিতে পাইতেছে, খুশি না বেজার? অনেক সময় নাস্তা খাইতে যাই, তো যাওয়ার পর এ ভাই আইসেন আইসেন আইসেন, হোটেলে ফ্রিতে নাস্তা, খুশি না বেজার? খুশি। ঠিক তো দুরূহ আলীর দাস টাকা দিয়ে দুধ ক্রয় করতে গিয়েছেন, কিন্তু ফ্রিতে পেয়ে গেলেন। পাইতে দেরি দুধের বালতি নিয়ে দৌড় আরম্ভ করে দিয়েছে। আসতেছে আসতেছে, রাস্তার মধ্যে একজন কাফেরের সাথে দেখা, যে কাফের শুকুর পালে। ডাক দিয়ে কয়, তোমারে না দেখছি তুমি আলীর সাথে ঘোরাফেরা করো? কয় কি হয়েছে তা? কয় নিয়ত করেছি আমার অনেকগুলো শুকুর আছে, শুকুরের পাল থেকে একটা শুকুর দুধও দেয় না, বাচ্চাও হয় না, কিন্তু নিয়ত করেছি ওই শুকুরটা থেকে যদি বাচ্চা হয় আর দুধও দেয়, আমি মুসলমানদের খলিফা হযরত আলীর কিছু শুকুরের দুধ হাদিয়া দেব। কায় অমুসলিম কে? এখন তো হামাক দাওয়াতও হন না, বুঝেন নাই? অমুসলিম মুসলমানদের খলিফারে দুধ হাদিয়া দিচ্ছে। হাদিয়া দেওয়া আর নেওয়া জায়েজ আছে না নাই? সুন্নত। কয় কি খবর তোমার শুকরের দুধ? আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন। বাধা করতে পারে না। আচ্ছা বলেন, শুকরের দুধ মুসলমানদের জন্য খাওয়া হালাল? বল না, জোরে বলেন। হারাম, কুল্লু হারাম। এই কথা বলতে দেরি বাড়িতে দৌড় দিছেন, কিছু দুধ শুকরের দুধ নিয়ে এসে যেই বর্তনের মধ্যে, যেই বালতির মধ্যে ওই উটের দুধ, ওই উটের দুধের মধ্যে শুকরের দুধ ঢেলে দিয়েছে। শুকরের দুধ ঢেলে দিয়েছে। কি খবর? এখানে তো উটের দুধ আছে, শুকরের দুধ ঢেলে দিলে কেন? কয় আমি জানি না। তোমার মুসলমানদের খলিফার কাছে নিয়ে যাও, দুধ ফেলিয়ে দিতে পারে না, কারণ সে তো খাদেম, কি চাকর। চাকর চলে গেছেন। এমন সময় আল্লাহর নবীর জামাই হযরত আলীর কাছে যাইতেছে, ওই খাদেম শুকরের দুধ আর উটের দুধ লইয়া এক কদম সামনে যায়, দুই কদম পিছনে চলে আসে। এক কদম সামনে যায়, দুই কদম পিছনে চলে আসে, কান্না করতেছে। আমার এই কি না জানি কি বলে আমার খলিফা। এমন সময় আলীর গেটের মধ্যে নক করবে ভাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বাহির হইতেছে, দেখতেছে খাদেমের চোখে পানি। কিরে খাদেম, ব্যাপার কি? চোখের মধ্যে পানি কেন? কয় খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি জানেন না গো আমিরুল মুমিনিন, ঘটনা ঘটে গেছে। কি ঘটছে? আমি দুধ ক্রয় করতে গেছি, কিন্তু একজন মুসলমান আর একজন অমুসলিম দুইজনে, একজন উটের দুধ আর একজন শুকরের দুধ আমার বালতির মধ্যে দিয়ে দিয়েছে তোমার মেহমানদের খেদমতের জন্য। কয় কান্না করো কেন? কয় কান্না করি আখি বর্তনের মধ্যে দুধ কিভাবে কি করব, আমি ফেলিও দিতে পারি না। আলী ডাক দিয়া কয়, দেখো না সময় হয়ে গিয়েছে, আমি আসরের নামাজ পড়ব। আসরের নামাজ পড়ে এসে শুকরের দুধ আর উটের দুধ বালতির আমি কোরআন দিয়ে আলাদা করে দেব। জোরে বলেন মারহাবা। সেই কথাটাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা
وبشرى للمسلمين এটা কোনো শব্দ হইল? একটা জোরে আওয়াজ দিবেন, যদি কলজাটা ফেটে চলে যায়, যদি এই জায়গায় হটপিল হয়ে মারা যান, তাকবীর দিতে কি কোনো সমস্যা আছে? এই জোরে বলেন, সমস্যা আছে? তাকবীরটা হবে মুসলমানদের আওয়াজে। এখন তো আর লিস্ট হবে না কে তাকবীর দিল জঙ্গির খাতায়, এই সিস্টেম তো নাই। আগে তো অনেক সমস্যা, জানেন না দাদা, বাড়ির জমির মামলা, কিসের মামলা? জমির মামলা। তো জমির মামলা ভালো কথা, এখন থানায় গিয়ে দেখি জমির জায়গায় জঙ্গি। বাস্তব আমার জীবনে ঘটে গেছে। এখন কি করি, বাড়ির থেকে আর হয় না। বড় বড় নেতার কাছে গেলাম, আমাদেরও তো নেতাদের সাথে হাত আছে না? নাই। হয় কোনো অপশন নাই, আপনি বাইরে চলে যান। 41 সাল পর্যন্ত আছে আছে, ওরা আছে। তো সেই তাকবীর দিবেন, এখনো যদি ঝিমিয়ে ঝিমিয়ে থাকেন তাহলে তো আল্লাহর লানত পড়বে। তাকবীরটা হবে মুসলমানদের আওয়াজে। কলজা যদি ফেটেও যায় কোনো সমস্যা, তাকবীর দেওয়ার সময় 2 হাত উঁচু করবেন, আল্লাহরে দেখায় দিবেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। নামান শুকরের দুধ আর কিসের দুধ? এক বালতির মধ্যে, এক গ্লাসের মধ্যে আলাদা করার অপশন আছে, আলাদা করা যায়, কিন্তু কোরআন বলতেছে আমি আলাদা করে দেব। কিভাবে আলাদা করবে শোনার নিয়ত নাই। কে কে শুনবেন না একটু হাত তুলে দেখান। আসরের নামাজ পড়তেছে হযরত আলী, নামাজ পড়ুক। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরাতুর রহমান থেকে, এই আলোচনা একটু করব। যেহেতু তাফসীর একাডেমিক আলোচনা করতে হবে, তাফসীরুল কোরআন মাহফিল লিখছেন, যদি তাফসীর না করি আগামীকাল সমালোচনা হবে। কি আলোচনা করলো? তাফসীর লিখছে, তাফসীরের কোনো বালাই নেই। আমারে সহযোগিতা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করুন, জবান ছাড়ুন আর পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কথাকার কোনো সন্দেহ আছে? এই আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাজিল করলেন? এমনিতে কোরআনের কোনো কথা ফলস নাই, অযথা নাই, সব কথার গুরুত্ব আছে। রব্বুল আলামিন এই কালামে ফুরকানের মধ্যে সূরাতুর রহমানটা কেন নাজিল করলেন? এই 4টি আয়াত। কোনো ঘটনা আছে না নেই? আল্লাহ নিজেই বলতেছেন আর রহমান, আমি হইলাম রহমান। রহমান যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান হয়ে তোমাদের জন্য কোরআন দিয়েছি। কি দিয়েছে? খালাকাল ইনসান, আমি রহমান, আমি মানুষ বানাইছি। কি বানাইছে? আল্লামাহুল বায়ান, শুধু মানুষ বানাই নাই, আমি মানুষদেরকে কথা বলার শক্তি দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বাংলা তরজমা। কি করলাম? আল্লাহ বলেন আমি রহমান। রহমান কি? দুনিয়াতে কিছু আব্দুর রহমান আছে, রহমান আছে। দুনিয়ার রহমান আর আল্লাহ যে রহমান বলছেন, দুটাই এক। আল্লাহ বলেন আর রহমান। এ বান্দা বান্দি একটুখানি মনোযোগ দে।
রব্বুল আলামিন ডাক দিয়ে জানায়া দেয় দুনিয়ার মানুষ, দুনিয়াতেও রহমান আছে, আমি হইলাম রহমান। দুনিয়ার রহমান আর আমি মালিক রহমান, দুইটার মধ্যে পার্থক্য আছে। দুনিয়ার রহমানের কোনো গুরুত্ব নাই। আমি রব্বুল আলামিন যে রহমান, আমি রহমান হইয়ে তোমাদের জন্য অনেক কিছু বানাইছি। আমি দয়া করে মেহেরবানি করে তোমাদের জন্য অনেক জিনিস দিয়েছি। আমরা যদি বলি আল্লাহ আপনি কি কি জিনিস দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম রে, ও পর্দার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি রহমান হয়ে তোমাদের জীবন দান করেছি। সুবহানাল্লাহ বলেন। জীবন কে দিছেন? না মানুষ? জীবনের দাম নাই? মারা গেলেন তখন বলে অমুকের লাশ, জীবনটা আর নাই ভিতরে, রুহটা নাই। আপনি কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, কিন্তু আপনার কোনো দাম আছে? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয় গোলাম, বান্দা বান্দি রে, আমি রব্বুল আলামিন তোমার জন্য জীবন বানাইছি, আবার মৃত্যু বানাইছি। এই জীবন আর মৃত্যুটারে তুমি গনিমত মনে করে চলো। যদি জীবনের গ্যারান্টি দিতে পারো, জীবনটারে কাজে লাগিয়ে লাগিয়ে সামান্য জিন্দেগি যদি চলতে পারো, এ গোলাম, আর আমার কিছু শর্ত আছে। ও মা বোনেরা, যদি শর্তগুলো পূরণ করতে পারো, আমার আল্লাহ ডাক দিয়ে জানায় দেয় অল্প কিছু শর্ত পূরণ করার মাধ্যমে আমার আল্লাহ অনেকগুলো জিনিসের বরাদ্দ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জীবন দিলেন আল্লাহ, জীবন, এই জীবনকে হেলাই খেলাই এদিক সেদিক কাটিয়ে দেওয়া যাবে না। সামান্য জিন্দেগি আমরা এই হায়াত পেয়ে আল্লাহরে আল্লাহ মনে করি না। আল্লাহ যে আছে, আল্লাহ যে আছে এটা মনেই করি না। আল্লাহ আছে না নাই? আপনার কাছে অনেক মানুষ যাবে, কিন্তু মানুষগুলো যখন কোরআনের কথা বলবে আপনি হেলাই খেলাই কাটিয়ে দিলেন, আপনার এই জীবনের কোনো মূল্য দিলেন না। আমার আল্লাহ ডাক দিয়ে জানা দেয় আর রহমান, এ বান্দা ছোট্ট একটি জীবন দিলাম, আমি রহমানকে রহমান মেনে যদি চলতে পারো, ছোট্ট জীবন শেষ করে আরেকটি জীবন আছে, যে জীবনটার নাম হলো মরণের পরের জীবন। আছে না নাই? মরা লাগবে, এটা বিশ্বাস আছে? আচ্ছা হাত তুলে দেখান তো, কে মরবেন না? সবাই মরতে হবে। আল্লাহ বলেন এ গোলাম, এ পর্দার মা বোনেরা, মোরা যেহেতু লাগবে, 6টি আমল করা লাগবে। 6টি আমল যদি নারী পুরুষ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নারী পুরুষ সকলের জন্য রব্বুল আলামিনের জান্নাতের বাজেট আছে। সুবহানাল্লাহ। নারী পুরুষ সকলেই যারাই 6টি কাজ করবেন, 1 নম্বর কাজ, আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ তুশরিক বিল্লাহ, আল্লাহ তুশরিক বিল্লাহ। একই আলোচনা নারী পুরুষ সকলের জন্য। পর্দার মা বোনেরা একটুখানি কান লাগান। যদি মানতে পারেন আমার আল্লাহর প্রথম নাম্বার সাবজেক্ট, এ গোলাম, দুনিয়ার জীবনটা সামান্য জিন্দেগি, দুনিয়ার জীবনটা একদিন শেষ হয়ে যাবে। শেষ হওয়ার আগে আপনি যদি আল্লাহ তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যদি শিরিক না করো, তাহলে তোমার এই জীবনও শান্তি, পরকালীন জীবন মুক্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন আসুন, শিরিক আবার কি জিনিস? শিরিক আবার কি জিনিস? আমরা সকলেই শিরিকের সাথে জড়িত, এমন কোনো মানুষ এখানে পাবেন না। অধিকাংশ মানুষ শিরিকের সাথে জড়িত, ছোট শিরিক, বড় শিরিক। যেমন আমাদের মাঝে অনেক মানুষ আছে, এই
আল্লাহকে মনে করে অন্য কাউকে সেজদা দেওয়া, এটা হলো এক প্রকারের শিরিক। এটা হলো শিরিক, বড় শিরিক। আর ছোট শিরিক বললে আপনারা বুঝবেন। আপনারা অনেকেই বলে থাকেন যে আমার ছেলেটা যদি চাকরি না করতো তাহলে কেমনে চলতাম, আমি যদি ব্যবসা না করি তাহলে কেমনে চলতাম। বলেন কি হয়েছে? বলেন না কি হয়েছে? আমার যদি জমি না থাকতো, আমার ছেলেটা যদি বিদেশে না থাকতো, আমার যদি গাভী না থাকতো, আমি শেষ হয়ে যাইতাম। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আপনি করতে চাইলেও হয়েছে, আপনি শিরিক না করতে চাইলেও শিরিক হয়ে গিয়েছে। এই শিরিকের সাথে যারা জড়িত আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় যারা শিরিক করেছে, তারা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এই দোষটা আমাদের মাঝে আছে। যেই দলের সাথে শিরিক জড়িত, যেই মানুষটার সাথে শিরিক জড়িত, ওই মানুষটার সাথেও যদি কোনো মানুষ সম্পর্ক রাখে, ওই দলের সাথেও যদি কোনো মানুষ সম্পর্ক রাখে, ওটাও শিরিক হয়ে যায়। সেজন্য বন্ধু, ছোট শিরিকও করা যাবে না, বড় শিরিকও করা যাবে না। আল্লাহকে আল্লাহর মতো কাউকে বানিয়ে সিজদা করা যাবে না। অনেক মানুষ আমাদের দেশে আছে, বাচ্চা হয় না হয় না হয় না, তখন কি করে? পীর সাহেবের কাছে যায়। কার কাছে যায়? আচ্ছা বলেন না, কার কাছে যায়? ছেলে হয় না, মেয়ে হয় না, যাইতে যাইতে পীর সাহেবের কাছে গিয়ে বলে, পীর বাবা আমার একটা সন্তান দেন। আচ্ছা বলেন, সন্তান দেওয়ার মালিক কি পীর? তো পীর ডাক দিয়ে কয়, এ মা একটুখানি মনোযোগ দিয়ে দেন। আপনারা কিন্তু এই কাজটা বেশি করেন। পীরের কাছে গিয়ে, পীরের মাজারে গিয়ে সেজদা দেয়, পীর সাহেবের কাছে অনেকগুলো পরামর্শ নেয়। মহিলা মা বোনেরা এই কাজটা বেশি করে। যদি পীর সাহেবের কাছে গিয়ে সেজদা দিয়ে কোনো মানুষ সন্তান চায়, আর খোদা না কাস্তা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি সন্তানও হয়ে যায়, হয় না? হয় না, হয় না, হয় না, বাচ্চা হয় না, হয় না, হয় না। 10 বছর পরে একটা বাচ্চা, এ কার কাছে চিকিৎসা করলো? ওই কবিরাজ না হইলে মোর বাচ্চাটাই হয় না। এটা বাস্তব আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, বান্দা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক শিরিক হয়ে গেছে। শিরিক যারা করবে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাবে না। সেজন্য কোনো কাজে আল্লাহর মতো কাউকে শরীক না বানানো, এটা নারী পুরুষ সকলের জন্য ওয়াজ। এখন আমাদের দেশে শিরিকের গুনাহ রহরহ চলতেছে। এই দল যদি ক্ষমতায় না আসে, তাহলে আর বাংলাদেশ টিকবে না। অনেক মানুষ বলে না, বক্তৃতা দেয়, আল্লাহ বলে, এ গোলাম, বাংলাদেশ টেকানোর দায়িত্ব তোরে দেই নাই। জমিন হলো আল্লাহ। জমিন কার? কোনো ভেজাল আছে? কয় আমার জমি, আমার টাকা। আর আল্লাহর আবার জমি কেমনে কি? মনের মধ্যে কুলুমুসু। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, আপনার জমি, আপনি আজকে মালিক। আজ থেকে 100 বছর আগে ওই জমির মালিক কে ছিল? 200 বছর আগে ওই জমির মালিক কে ছিল? 500 বছর আগে ওই জমির মালিক কে ছিল? জানি? 1000 বছর আগে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, জমিন হলো আমার। এই জমিনের মধ্যে নারী পুরুষ সকলকে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য কাজ করা লাগবে। যদি আল্লাহর আইন ব্যতীত অন্য কোন দলের সাথে জড়িয়ে যাও, মানব রচিত বইকে যদি তুমি পার্লামেন্টে নেওয়ার জন্য সহযোগিতা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক শিরিক হয়ে গেছে। কি হয়েছে?
শিরিক হয়ে গেছে। শিরিকের গুনাহ বড় মারাত্মক গুনাহ। এই শিরিক ব্যতীত যদি কোনো মানুষ মারা যায়, হাজার হাজার পাপ করেছেন, হাজার হাজার গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন কিনা? সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। এমন কোনো গুনাহ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতে পারে না, এমন কোনো গুনাহ নাই। বলবো একটা ঘটনা বলবো। আল্লাহর নবীর জামানায় একজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। কি করে? কান্না করতেছে। ওই জায়গা দিয়ে যাইতেছে হযরত উমর, ডাক দিয়ে কয়, কান্না করেন কেন? এমন কান্না করতেছে, ওর কান্না দেখে উমরও কান্না করে। অনেক জায়গায় যাবেন দেখবেন মৃত্যু মানুষের বাড়িতে এমন রং ঢং দিয়ে কান্না করে, আপনার চোখ দিয়েও পানি বাইর হয়ে যায়। এরকম ওই মানুষটা কান্না করতেছে, ওই মানুষটা কান্না করতেছে। এই রং ঢং দেখে উমর ডাক দিয়া কয়, মা ইউবকিকা ইয়া শাবাব, কান্না করেন কেন? ব্যাপারটা কি? তাই উমর, আমি এমন এক গুনাহ করেছি, আমার মন বলে আমার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না। কি গুনাহ? কয় আপনারে বলা যাবে না, আপনি নিয়ে যান আমার রহমাতাল লিল আলামিনের দরবারে নিয়ে যান। যদি রহমাতাল লিল আলামিনের দরবারে নিয়ে যাইতে পারেন, আমি সেখানে গিয়ে গুনার বর্ণনা দেব। কয় ঠিক আছে চলেন। এমন সময় আল্লাহর নবীর দরবারে উমর ওই যুবককে নিয়ে গিয়ে হাজির। দরজার মধ্যে নক করেছেন, দরজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে গো আপনি? কয় আমি উমর। কয় অটাইমে কেন আসছেন? কয় আসছি এক যুবককে নিয়ে, যুবক গুনাহ করেছে, গুনার বোঝা লইতে না পেরে কান্নায় ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যুবক তুমি কি গুনাহ করেছো? যুবক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর দোস্ত, ওগো আল্লাহর নবী, আমি এমন এক গুনাহ করেছি, আমার মন বলে আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে না। কয় কি গুনাহ করেছো? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার গুনার বর্ণনা দিতে গেলে আসমানের থেকে বড় বর্ণনা হয়ে যাবে। আমি যদি গুনার বর্ণনা দেই, আমি যদি পাপের বর্ণনা দেই, আমার পাপ জমিনের থেকে বড় হয়ে যাবে। ডাক দে কয়, এ যুবক তুমি তো গুনার বর্ণনাটা দাও। ডাক দে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান গ্রহণ করার, ইসলাম গ্রহণ করার বয়স হয়েছে 3 মাস। কয় মাস? 3 মাস আগে আমি ঈমান গ্রহণ করছি, ইসলাম গ্রহণ করেছি। 3 মাস আগে আমি এক পেশায় নিয়োজিত ছিলাম। সেই পেশাটার নাম হলো কাপনের কাপড় চুরি করা। কিসের কাপড়? জোরে কোন কি? কাপনের কাপড় চুরি করা। তো কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর দোস্ত, আজ থেকে 7 দিন আগে আমি যখন ঘুমের ঘরে যাব, আমারে কে যেন বলে, এ মদিনার যুবক, তুমি তো খবর পাও না মদিনার মধ্যে একজন সুরসী রূপসী সুন্দরীর লাশ দাফন করা হয়েছে। যা না যা, একটাবার যা, মদিনার কবরস্থানের মধ্যে যা, গিয়ে একটু কাপড়টা চুরি করে নিয়ে আস। যা, এই কাপড়ের কাপড়টা নিয়ে আসলে অনেক টাকা উপঢৌকন পাইবা। আল্লাহর নবীর ডাক দিয়ে কয়, এ যুবক তারপরে কি? কয় আমারে কে যেন বারবার ওয়াসওয়াসা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর দোস্ত, আমারে ওয়াসওয়াসা দিয়ে বারবার বলে, একটা কাপড় চুরি করবি, আর করা লাগবে না, একটা বার কর। দেখবেন যারা জেনা করে ওদের বন্ধুরা বলে কি, শুধু এইবার জেনা করব, আর করব না। এরকম হয় না? একজন চুরি করছে, ভাই এইবারে চুরি করব, আর করব না। গাঞ্জা খায় অনেক মানুষ, কয় চল এইবার খেয়ে শেষ। ইহুদি খ্রিস্টান শয়তানদের একটা প্ল্যান হলো,
মুসলমানদেরকে ওয়াসওয়াসা দেওয়ার প্ল্যান হলো এইবারে শেষ, আর চুরি করা লাগবে না, আর জিনা করা লাগবে না। মদিনার যুবক, ইসলাম গ্রহণ করছো তো কি হয়েছে, যাও যাও মদিনার কবরস্থানে যাও, গিয়ে কাফনের কাপড়টা নিয়ে চলে আসো। ওগো আল্লাহর দোস্ত, আমি এক পর্যায়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই কাফনের কাপড়টা চুরি করার জন্য কবরস্থান পর্যন্ত চলে গেলাম। আবার আমি এক পা যখন আগাই, এক পা পিছনে চলে যাই, এক পা আগাই, এক পা পিছনে চলে আসি। বলে তারপর কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক পর্যায়ে কবরের কাছাকাছি চলে গেলাম। কবরের কাছাকাছি গিয়ে আমি ওই কবরটা এক পর্যায়ে খনন করলাম। খনন করার পর কাপড়টা টান দিয়ে কবরের উপরে নিয়ে আসলাম। বলে তারপর কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কবর থেকে লাফ দিয়ে উপরে চলে আসছি, আমারে কে যেন বলে, এ মদিনার যুবক, দেখ না কবরের মধ্যে কত সুন্দর ষোড়শী রূপসী নারী শুয়ে আছে, একবার দেখ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওই মাইয়িতের দিকে নজর করলাম, নজর করতে দেরি, ওগো আল্লাহর দোস্ত, আমারে কে যেন ওয়াসওয়াসা দেয়, এত সুন্দর নারী মদিনার জমিনে নাই। এ যুবক, একটা বার জিনা কর। কি কর? একটা বার জেনা কর। ওগো আল্লাহর দোস্ত, এই কথাটা আমারে বলছে যখন, আমার আর দুনিয়ার কোনো কথা স্মরণ ছিল না। আমার মনের অজান্তে আমি মৃত্যু লাশটার সাথে এক পর্যায়ে জেনা করে ফেলছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন জেনা করে ফেলছি, কবর থেকে যখন উঠছি, আমারে কে যেন ডাক দিয়ে কয়, এ মদিনার যুবক, কাফনের কাপড়টা নিতি কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার সাথে কেন জেনা করলি? কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি কি জবাব দেব, কি নিয়ে উঠব? সবাই আমারে জিনাকার বলবে। ওগো আল্লাহর দোস্ত, আমি যেখানে যাই, রাতে ঘুমাইতে যাই, ওই আওয়াজ বারবার আমারে তাড়া করে। ওগো আল্লাহর বন্ধু, আপনি বলেন আমার এই গুনাহ রব্বুল আলামিন মাফ করবেন কিনা? এই কথা বলতে দেরি, আল্লাহর নবীর চেহারাটা ডান দিক থেকে বাম দিকে ফেরাইতে একটা মুহূর্ত দেরি করে নাই। এই অবস্থা দেখে যুবক আর আল্লাহর নবীর ঘরে একটুখানি দেরি করে নাই, চলে গেছেন অন্য দরবারে, যেই দরবারে কেউ গেলে আর ফিরে আসে না। মনে মনে যুবক ভাবছে, আল্লাহর নবী যদি বলেন না যুবক তোমার এই গুনাহ মাফ হবে না, তাহলে কোথাও গেলে মাফ হবে না। কিন্তু আল্লাহর নবী কোনো কথা বলার আগে যুবক আর দেরি করে নাই, মদিনার পাহাড়ে চলে গেছে। কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতেছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হয়ে যায়। ও মা, একটুখানি কাল লাগায় দেন, এমন কতগুলো গুনাহ আছে আমাদের অ্যাকাউন্টের মধ্যে, যে গুনার বর্ণনা মানুষ জানলে আমাদের কি থুতু দিবে। নাই, খোসা লাগাছি, মানুষের খোসা লাগাই দিছি, বিয়ে ভাঙ্গি দিছি, জেনা করছি, অনেক গুনাহ আমাদের অ্যাকাউন্টে, অনেক গুনাহ, চুরি করছি, ডাকাতি করছি। যেই গুনাহগুলো মানুষ জানলে মানুষ আমাদের থুতু দিত, কিন্তু রব্বুল আলামিনের এক নাম হলো সাত্তার। রব্বুল আলামিন ডাক দেয়া কয়, আমি তোমাদের গুনাহ গোপন করে রাখি, তোমরা আমার কাছে মাফ চাও। ও পর্দার মা বোনেরা, একটুখানি কাল লাগায় দাও। দুনিয়ায় অনেক গুনাহ আপনারাও করছেন, আমরাও করেছি। গুনাহ ছাড়া কোনো মানুষ এই দুনিয়ায় আছে? জোরে বল, আছে? কথা বলে না। গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? তো একটা কথা ঠেলি ঠেলি কোবার লাগে, এটা কোনো হইল? ঠেলতে হবে কেন? গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? গুনাহ ছাড়াও মানুষ আছে।
গুনাহ ছাড়া মানুষের সংখ্যা, গুনাহ ছাড়া মানুষের প্রকার হলো 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকারের মানুষের কোনো গুনাহ নাই। কি নাই? গুনাহ নাই। 1 নম্বর, নবী রাসূলদের কোনো কি নাই? গুনাহ আছে। নাম্বার 2, লম্বা হয়ে যায়। নাম্বার 2, যারা শিশু, আজকে হইল আজকে মারা গেছে, ওর কোনো গুনাহ আছে? নাম্বার 3, যারা পাগল। কি পাগল? পাগল কি খায়, কি বলে, কোথায় যায়, কি করে না করে, উলঙ্গ অবস্থায় থাকে, ঠান্ডার সময় গায়ে কোনো কাপড় নাই, এ সমস্ত মানুষকে বলা হয় ভারসাম্যহীন পাগল। হাদিসের ভাষায় বলা হয়েছে এই সমস্ত মানুষ কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। নাম্বার 4, যাদের বয়স হয়ে গেছে 80, 90, 100, 110, এরকম মানুষ দুনিয়ায় নাই। আল্লাহর নবী বলেন, তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেন, যে মানুষগুলোর বয়স বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, বয়সের ভারে এক পর্যায়ে চলতে পারে না, চলতে গেলে শব্দ করে, কখনো কখনো লঙ্গির মধ্যে প্রসাব করে দেয়, কখনো কখনো পায়খানা করে, এরকম মুরব্বী মানুষ নাই? তো ওই মানুষগুলো যতবার বয়সের ভারে শব্দ করে, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা শব্দের মধ্যে একটা করে গুনাহ মাফ হইতে থাকে। সুবহানাল্লাহ। তো গুনাহ মাফ হইতে 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 এক পর্যায়ে ওই মানুষটা বেগুনাহ মাসুম হয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা করে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য মুরব্বীদের সামনে, মুরব্বীদের সাথে কখনো বেয়াদবি করা যাবে, বাবা মার সাথে কখনো বেয়াদবি করা যাবে। আরেকটা কথা, কথায় কথা আসে, তোর গায়ে ভাতক টানে, বুঝেন নাই? আরেকটা কথা, আমাদের এই গ্রাম অঞ্চলে বেশিরভাগ আছে 3 দিন 3 দিন 3 দিন। কি বললাম বলেন তো? এটা কি না? পালি পালি ভাত খাওয়ার বাবা মাকে নাই, এইটা নাই। 3 দিন পালি করছে, এর বাইরে 3 দিন, ওর বাইরে 3 দিন, ওর বাইরে 3 দিন, এরকম নাই। এরকম কোথায় পেয়েছেন আপনারা? কোরআন হাদিসের কোথাও 3 দিন 3 দিন, এর বাইরে 3 দিন, এই ছেলের বাইরে 3 দিন, এই মেয়ের বাইরে 3 দিন, বড় ছেলে, ছোট ছেলে, মেজো ছেলে, এরকম করে 3 দিন 3 দিন যারা ভাগ করে বাবা মাকে নিছে, নিশ্চিত 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 তারা আল্লাহর জাহান্নামে যাবে। হুজুর কই পেলেন? ভাগ করে দেওয়ার অথরিটি, পাওয়ার তোমার আল্লাহ দেয় নেই। বাবা মাকে কখনো ভাগ করে দিবেন না। মা আছে, বলবেন আমার বাড়িতে যতদিন ইচ্ছা আপনি খাইতে থাকেন। যদি আপনার মা একদিনও না খায়, সমস্যা কি? যদি সারা জীবন খাইতে থাকে, তো আপনার অসুবিধা কি? রেজেক তো আর আপনি দেন না, রেজেক তো আসে উপর থেকে। কথার ছলে বলে দিলাম, মেমোরির মধ্যে নিয়ে নিবেন। 4 শ্রেণীর মানুষের কোনো গুনাহ নাই। নাম্বার 1, নবী রাসূলের কি নাই? গুনাহ নাই। যারা মাসুম বেগুনাহ ছোট্ট শিশু, তাদের কোনো গুনাহ নাই। পাগল, তাদের কোনো গুনাহ নাই। যারা বয়সের ভারে চলতে পারে না, একদম অসুস্থ, ওই মানুষগুলোর কোনো গুনাহ নাই। এছাড়া পৃথিবীর সকল মানুষের গুনাহ আছে না নাই? সকল সকল। পীর বলেন, আব্দাল বলেন, গাউস বলেন, কুতুব বলেন, বড় ইমাম বলেন, ছোট ইমাম বলেন, পৃথিবীর সমস্ত মানুষের গুনাহ আছে। সেজন্য গুনাহ মাফ করার জন্য রব্বুল আলামিনের স্বর্ণপর্ণ হতে হবে। ও মুসলমান ইমানদার, যুবক চলে গেছেন পাহাড়ের পদদেশে, একদিন যায়, 2 দিন যায়, গুনার বর্ণনা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ তোমার নবীর কাছে গিয়েছিলাম, রহমাতাল লিল আলামিনের কাছে গিয়েছিলাম, রহমাতাল লিল আলামিন কোনো সলিউশন দেয় নাই, কোনো সাজেশন দেয় নাই। ওগো আল্লাহ, আমি এমন গুনাহ করেছি, এই গুনার থেকে বড় কোনো গুনাহ হতে পারে না, পাপ হইতে পারে না। আয় আল্লাহ, আমি তওবা করলাম, আয় রব্বুল আলামিন আপনি আমারে মাফ করে দেন। এরকম বলতে বলতে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন অতিবাহিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন
40 দিন অতিবাহিত হওয়ার পরে ফানাজালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিনকে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠাইছেন। জিবরাইল দেরি করেন না, আমার নবীর কাছে যান, গিয়ে বলেন, নবীকে গিয়ে বলবেন মানুষকে আল্লাহ বানাইছেন না নবী বানাইছেন। 1 নম্বর প্রশ্ন করছে জিবরাইল, এসে 1 নম্বর নবীর প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন মানুষকে আল্লাহ বানাইছেন নাকি আপনি বানাইছেন? নাম্বার 2, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন মানুষের গুনাহ আপনি মাফ করেন নাকি আল্লাহ মাফ করে? নাম্বার 3, আপনি বলেন গো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন মানুষকে আপনি খাওয়ান নাকি আল্লাহ খাওয়ায়? কয় প্রশ্ন? 3টা প্রশ্ন করে ফেলছেন। এমন সময় ফাতাআজ্জাবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভম্ব হয়ে গেছে, আশ্চর্য হয়ে ডাক দিয়ে কয়, ও জিবরাইল ভাই কি কারণে এই সমস্ত প্রশ্ন করতেছেন? আপনি প্রথম প্রশ্ন করেছেন মানুষকে কে বানাইছে। ইয়া জিবরাইল আমারেও তো আল্লাহ বানাইছে, মানুষ যেহেতু আল্লাহ বানাইছে, কারণটা কি? প্রশ্নের উত্তর কেন চান? 2 নম্বর প্রশ্নের উত্তর দেন, আপনি বলেন মানুষের গুনাহ কে মাফ করে? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওগো জিবরাইল মানুষের গুনাহ মাফ করার একমাত্র ক্ষমতা হলেন যিনি, তিনি হলেন আল্লাহ। 3 নম্বর প্রশ্ন, মানুষকে কে রিজিক দেয়? 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে গিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। জিবরাইল মানুষদেরকে আল্লাহই খাওয়ায়। কে খাওয়ায়? 4 নম্বর প্রশ্ন করে ফেলছে, ও জিবরাইল বলো তো মানুষদের মৃত্যু দেয় কি? 4টা প্রশ্নের উত্তর যথাযথ যখন দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানা দেয়, জিবরাইল আমার বন্ধুরে বলো কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে আমার বন্ধুর কাছে একটা যুবক এসে গুনার বর্ণনা দিয়েছে। আল্লাহর নবী কোনো উত্তর না দিয়ে যখন ওই মানুষটাকে ফিরিয়ে দিয়েছে, ওই মানুষটা আর দেরি করে নাই।